ইনশাল্লাহ নির্বাচনের খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে, অলরেডি চলছে খেলা। গতকালকে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই খেলা চলছে, খেলা শুরু। উনি নেতা, বাংলাদেশের যে একজন অভিভাবক তিনি জনগণের, এবং যে একটা লিডারশিপ, সেটা ওনার বক্তব্যতেই ফুটে উঠেছে। সেভাবেই তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন, জনগণও সেটা রিসিভ করতেছেন যে আসলে উনি কী বক্তব্য দিচ্ছেন। ওনার অতীতের বক্তব্য, এখনকার বক্তব্য, মানে উনি সময় উপযোগী বক্তব্য দিচ্ছেন। তা খেলা শুরু ইনশাল্লাহ। আমরা এখন মাঠে, খেলার মাঠে। কিন্তু আওয়ামী লীগ নাই, আসলে কাদের সাথে খেলবেন আপনি? এখন আমরা কাদের সাথে খেলবো? আমরা যে বটলিগদের সাথে খেলবো। বটলিগ আলবটর ও বটলিগ কারা? বটলিগ ছিল না, বটলিগ হলো বাংলাদেশের ৭১-এর গণহত্যাকারী, ঠিক আছে? আর দেশ বিরোধী, দেশদ্রোহী, মুনাফেক, এরা হলো বটলিগ। মানে বেস্টের টিকিট যারা বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে, শুধু এটা না, বিকাশ নেয়, বিকাশ নাম্বার নেয় জনগণ থেকে, বিকাশ নাম্বার নিয়ে জনগণকে টাকা পাঠায়, ভোট কিনে, ভোট চোর। তারপরে হলো আইডি কার্ড নেয়, ব্যালট পেপার পাওয়া যায় ওই যে বিদেশে, প্রবাসে, তারপর এগুলো নিয়ে ধরা খায়। এরা হলো বটলিগ। খেলা শুরু হয়ে গেছে? হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। আমরা এখন ভোটের মাঠে। তারা বলছে না যে আমাদেরকে সিট দিবে না একটাও ঢাকাতে। এখন আমরা তো খেলাতে নেমে গেছি ইনশাল্লাহ। আমাদের খেলা এখন ইনশাল্লাহ হরদম চলবে। জনগণও রেডি খেলায় গোল দেওয়ার জন্যে। আমি কে জিতবে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের দল ধানের শীষ প্রতীক বিপুল ভোটে সারা বাংলাদেশে বিজয়ী হবে। এবং আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারম্যান, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। জনগণ ওনাদের রায় দিতে ভুল। অনেক খারাপ, আওয়ামী লীগের কারণেই আজকে এই দেশটা ধ্বংসের পথে। ওই ভোটচোরেরা, ওরা তো আরেক খুনি, তাদের কারণেই কিন্তু আজকে দেশের এই অবস্থা। তারা কিন্তু দেশকে বেহাল বানিয়ে গেছে। আওয়ামী লীগ যদি আপনার করতো, নাম্বারিগিরি না করতো, বাংলাদেশে যদি গুম খুন না করতো, তাহলে কিন্তু এইভাবে আজকে আওয়ামী লীগকে পালাইতে হইতো না, কুকুরের মতো পালানো লাগতো না। ঠিকই তারা বাংলাদেশে থাকতো, রাজনীতি করতে পারতো। কিন্তু বেশি খাইতে চাইলে যে অল্পের লাগুলো হান জানা, এটাই মাঝখান দিয়ে আর নোয়াখালীর ভাষা মারি দিলে মারি। হেতারা হেটা করতে চাই, এক কারে আমসালা দুইটাই চলে গেছে তাকে। অন বলতে হয় আর কি যে চোরের মার বড় গলা, আরও খুঁজে দুধ কলা। অন সেনাবাহিনী দিয়ে গেছে না ময়লার বিমানে করে গেছে, সেটা তো সারা বিশ্ববাসী দেখছে। কি করবে আসলে? ওদের তো লজ্জা শরম ছিল না, ওরা তো সবসময় বেলজ্জা, মিথ্যাচার ছিল। এখন তাদেরই বিটিম হিসেবে বটলিগ, মানে তারা যা করছে তাদের তো আরো 100 ডিগ্রি বেশি তারা করতে চায়। ওই যে বটলিগ, আলবটর, রাজাকার, ৭১-এর গণহত্যাকারী, দেশ বিরোধী, যারা হ্যাঁ ভোট চায় তারা। আমি মুসলমান হিসেবে আমি চাই না ভোট। কেন না ভোট চাই? না ভোট চাওয়ার ভিতরে কারণ আছে যে জুলাই সনদে কিন্তু একটা পাতায় কোথাও লেখা নাই বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের আল্লাহর উপর আস্থা বিশ্বাস অবিচল, এটা কিন্তু কোথাও লেখা নাই। তাহলে আমি কেন জুলাই সনদে স্বাক্ষর দিব? আর এই জুলাই সনদে যদি স্বাক্ষর দেওয়া হয়, এই হ্যাঁ ভোট দেওয়া হয়, তাহলে আপনার কি হবে? আপনার আরও 6 মাস এই ইন্টারিম গভর্নমেন্ট, আরও 6 মাস তারা স্টেক। তাহলে আমাকে তো বুঝতে হবে, হ্যাঁ জুলাই হ্যাঁ না ভোট হ্যাঁ দেওয়া যেত যদি বিসমিল্লাহির রহমান থাকতো। তারা চাচ্ছে, খেয়াল করে দেখেন, 5ই আগস্টের পরে যখন এই এনসিপি, তখন কিন্তু তাদের দলও গঠন হয়নি, সেই জামাত শিবির সহ তারা কিন্তু চাইছে টোটালি এই সংবিধানটা চেঞ্জ করতে। এবং তারা এটা চেঞ্জ করে তারা নতুন সংবিধান করবে, যে সংবিধানে 1971 সাল থাকবে না, 1971 সাল থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, 16ই ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, এবং আমাদের 52-এর ভাষা আন্দোলন, 47-এর দেশ বিভাগ, কোনো কিছুই থাকতো না। তো ওইটাই তারা চাচ্ছে। কিন্তু এই সংশোধনের এই যে সংস্কারের সনদ, এটা কি কোথায় এগুলো লেখা আছে যে এখানে বিসমিল্লাহির রহমান থাকবে, 1971 সাল লেখা থাকবে? তাহলে না হ্যাঁ ভোট দিতাম, কিন্তু এগুলো তো লেখা নাই। আমি একজন মুসলমান হিসেবে আমার আগে হইলে আমার আল্লাহ, আমি আগে বিসমিল্লাহ যেখানে আছে আমি সেখানে, এই যে কথা শুরু করলে তুমি বিসমিল্লাহ পড়েই করি, তাহলে বিসমিল্লাহ যেখানে নাই আমি কেন সেখানে ভোট দেবো? আমি আশা করি এই দেশের জনগণ এই ভুলটা করবে না। আমাদেরকে বলে যে জিয়াউর রহমান হা ভোট করেছিলেন, হা ভোট করে, কিন্তু জিয়াউর রহমান কোন সিচুয়েশনে হা ভোটটা করেছিলেন সেটা কিন্তু ব্যাখ্যা করছেন না। যখন আমাদের এই 1971 সালের পরে, যখন 1978 সালে যখন আমাদের দলটা গঠন করেছিলেন, তখন কিন্তু আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন ছিল না। তখন তিনি যখন 19 দফা বাস্তবায়ন করে
উনি একটা হানা ভোট দিয়েছিলেন যে সংবিধানে যা যা উনি আল্লাহর উপর আস্থা অবিচল বিশ্বাস সেগুলো রেখে তিনি জনগণের কাছে উনি ম্যান্ডেট চেয়েছিলেন, তখন তারা হ্যাঁ ভোট দিয়েছিল। ঠিক আছে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে দেওয়া, এটা কিন্তু 75 সালে 71 সালে ওটা কিন্তু ছিল না, এটা একমাত্র জিয়াউর রহমানই করছেন। সেই জন্যে হ্যাঁ ভোট দেওয়াতে মানে 90%-এর উপরে 99% ভোট পড়ছে হাতে। এখন তারা ওইটাকে গুলায়, কথায় কথায় ওইটা অরিজিনালটা বলে না, মানে 2 নাম্বারই বাটপারি, মানে ফটকাবাজি যা আছে ওটা মানে ওরা ওগুলা করে, মানে অরিজিনাল যে কথা উনি বলছে কী কারণে হ্যাঁ ভোটটা হয়েছে সেটা কিন্তু তারা বলে না। তা ওনার হ্যাঁ ভোট আর এই হ্যাঁ ভোট কি এক হলো? ওনারা সংস্কারের দাবি তুলছে, আমরাও সংস্কার চাই, অবশ্যই সংস্কার চাই। তার জন্য কি আপনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাখবেন না, রহমানির রহিম রাখবেন না? আপনি আল্লাহর উপর আস্থা অবিচল বিশ্বাস রাখবেন না? আপনি কি 1971 সালকে ভুলে যেতে পারবেন? আমি নিজে একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আমার বাবা এই দেশে যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা ইজ্জত লুণ্ঠন করেছেন। এই হানাদার বাহিনীদের সাথে এরা হাত মিলাইয়া আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিলেন, তাই না? তো এরা যদি এখন এই ধরনের কথা বলে হ্যাঁ ভোট চায়, কেন আমরা হ্যাঁ ভোট দিব? আমার 1971 সাল বদলে যাবে 2024 সাল। হ্যাঁ, আপনাদের বুঝতে হবে 2024 সালের যুদ্ধটা কোথায় হয়েছে আর 1971 সালের যুদ্ধটা কোথায় হয়েছে, কার সাথে হয়েছে। 1971 সালের যুদ্ধটা হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে। ঠিক আছে, হাজার হাজার মাইল থেকে এসে তারা বাংলাদেশে আটি কাটতে পারছে একমাত্র এই জামাত শিবিরের কারণে, এই জামাতের কারণে। তারা ছিল দোসর, তারা ছিল পাকিস্তান হানাদার বাহিনীদের দোসর, তারা দেশ বিরোধী তখনও ছিল, এখনও তারা দেশ বিরোধী, এখনও তারা চাচ্ছে তাদের আয়ত্তে নিয়ে দেশটাকে ধ্বংস করতে। তারাই দেশ চালাবে, তারা কথা কথা মুনাফিকি করে, মিথ্যাচার করে, ভোট চুরি করে, এখন তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিছে। সুতরাং আপনার হ্যাঁ না ভোটের ব্যাখ্যাটা হয়েছে, পাইছেন? তাহলে হ্যাঁ ভোট কেন দিবে? 1971 সাল যারা বাংলাদেশে যুদ্ধ করছেন, রক্ত দিয়েছেন, এই দেশটাকে স্বাধীন করছেন, তারা কখনোই না ভোট দেবে না, কথা ক্লিয়ার। আমার কাছে মনে হচ্ছে কি বাংলাদেশের জনগণ উৎসুক মুখর হয়ে আছেন, যে বাংলাদেশের জনগণ চায় একটা ভোট। কেন? আমার একটা ভোটার আইডি আছে, আমার এই ভোটার আইডিটা কী কাজে লাগবে? আমি যদি দেশের স্বার্থে আমার এই আইডিটা ব্যবহার করতে না পারি, আমি যদি দেশের স্বার্থে আমার স্বাক্ষরটা না রাখতে পারি, আমি যদি আমার ম্যান্ডেটটা না দিতে পারি, তাহলে আমার এই ভোটার আইডিটার কাজ কি? যেটা এই ভোটার আইডিকে অকেজো করে গেছে খুনি হাসিনা, ডাইনি হাসিনা, পলাতক হাসিনা, সে করে গেছে। সে জনগণের ম্যান্ডেটকে মূল্যায়ন করেনি। জনগণের ম্যান্ডেটকে মূল্যায়ন করলে আজকে তার পালাতে হইতো না, সে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেম এখন একই জিনিস কিন্তু আলবটর বাহিনীও শুরু করেছেন, ভোট কিনে। তারা ভোট কিনে নেয় বিকাশ নাম্বার নিয়ে, মহিলা করে মানে পাইছে যা, মহিলা করে তারা পাইছে, মানে সহজ সরল। আপনারা জান্নাতে মারা গেলে জান্নাতে যাবেন, আর জীবিত থাকলে আপনারা স্বাবলম্বী হবেন, আপনাদের পরিবার সুন্দরভাবে চলবে, বুঝতে পারছেন? বিড়ি খেলে হালাল হবে, ওই যে ওই ভাই বলতেছে। তো এরকম সব কিছু মিথ্যাচার। ওই যে সূর্য নাকি দাঁড়ায় থাকবে, তাদের এক একটা নেতার উদ্ভট কথাবার্তা, যেটা সত্যি আমার নিজের কাছে খুব ঘৃণা লাগে যখন এই কথা শুনে। হ্যাঁ, ওদের যেই ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে, যে ধরনের মিথ্যার উপর ভিত্তি করে সব কিছু করে নির্বাচন করতেছে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। তো আমরা মনে করি এই দেশের জনগণ জাতীয়তাবাদী দলকে, ধানের শীষ প্রতীককে তারা মূল্যায়িত করবে, এবং তারা বুঝে একমাত্র বিশ্বাস অবিচল আস্থা জাতীয়তাবাদী দলের উপরেই আছে। কারণ জাতীয়তাবাদী দল হলো বাংলাদেশের গণমানুষের দল, আপামর জনতার দল। ওই যে আমি এখন বলতেছি, আমি প্রথমত প্রশ্ন হলো, আমি বলতে চাই, আমি ওদেরকে প্রশ্ন করতে চাই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, যেটা আমরা জুলাই যুদ্ধে ছিলাম, আমরা দেখেছি এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা আমি কোথাও, কিন্তু আমি দেখি না কোনো ভিডিওতে, অন্য কেউ দেখছে কিনা আমি জানি না, তারা কিন্তু দেখি না, কিন্তু অন্যগুলোরা দেখছে, হাসনাত আবদুল্লাহ, তারপর সাজিস আলম, ওই যে আসিফ মাহমুদ, নাহিদ, এদেরকে আমরা দেখছি, যেমন এটা আটক হয়েছে।